নবীরা খালিয়ার ভেষে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায়। এই শানটি কেন বলছি, ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। মুফতি আলাউদ্দিন জিহাদি এবং জহিরুল ইসলাম ফরিদি হুজুর আমাদের সুন্নি জামাতের আইডল এবং সুন্নি জামাতের যারা অহংকার, যারা সুন্নি জামাতের একজন সম্মানিত এবং বড় মাপের আলেম বললেই চলে। তো তারা দুইজনে মিলে যে শানটি বলেছে, জিকিরের শানে যখন তারা মা খাদিজাকে নিয়ে এবং নবীজিকে নিয়ে বলেছে যে রাখালিয়ার ভেষে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায়। এটাকে নিয়ে আমরা আবার এখন ইদানিং ভিডিও দেখতেছি যে যারা ওয়াহাবি আছে তারা বলতেছে যে সুন্নিরাও নবীজিকে রাখাল বলেছে। এখানে কথা বুঝতে হবে, কিছু কিছু জায়গায় বোঝার কারণে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়, মানে কম বোঝার কারণে বা ভুল বোঝার কারণে। তাই বুঝতে হবে সঠিক জ্ঞান দিয়ে। এখানে বলা হচ্ছে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায়, নবীজি রাখালিয়ার ভেষে। এখানে ডাইরেক্টলি আমার রসুলকে রাখাল বলা হয় নাই। আর মিজানুর রহমান আজহারি তিনি ডাইরেক্ট আমার রসুলকে কাউবয় শব্দ দিয়ে বলেছে নবীজি ডাইরেক্ট রাখাল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা। এখানে কোরআনের ভাষায় বলতে হয়েছে তোমরা রসুলকে রাখাল শব্দ বলিও না। আল্লাহ বলে না বলার জন্য, আর মিজানুর রহমান আজহারি ডাইরেক্টলি আমার রসুলকে কাউবয় বলে রাখাল বলেছে, মানে আমার রসুল গরু চড়াইতেন। আচ্ছা, আমার রসুল যখন দুনিয়াতে ছিল, যখন মক্কাতে ছিল, মদিনাতে ছিল, তখন কি গরুর কোনো প্রচলন ছিল? তাহলে আমার রসুল কি গরু চড়াইতো, এই কথাটা কীভাবে তিনি বললেন? আর সম্পূর্ণ কোরআন বিরোধী কথা যে আল্লাহ নিষেধ করছেন আমার রসুলকে ডাইরেক্টলি রাখাল বলবা না। যদিও আমার রসুলের রাখালিয়ার ভেষ ধরেছেন, ভেষ ধরে আমার রসুল বকরি চড়াইছেন, কিন্তু এই চড়ানোটা উম্মতকে শিক্ষা দিয়েছেন যে গরু, ছাগল, মহিষ এগুলো আমাদের লালিত পালিত করতে হবে। দুনিয়াতে চলতে গেলে, আমাদেরকে দুনিয়াদারি করতে গেলে আমাদের এইগুলো দরকার। রসুল আমাদেরকে প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছে। যেমন নামাজের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছে, রোজার কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, কিন্তু আল্লাহ তো আমাদেরকে রোজা রেখে দেখান নাই, আল্লাহ তো আমাদেরকে নামাজ পড়ে দেখান নাই। এগুলো শিক্ষা দিছে কে? শিক্ষা দিছেন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার রসুল ঠিক সেই কাজটাই আমাদেরকে প্র্যাকটিক্যালভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কীভাবে বকরি চড়াইতে হবে, কীভাবে গরু চড়াইতে হবে, কীভাবে কি করতে হবে। এগুলো তিনি বকরি চড়াইয়া তিনি শিক্ষা দিয়েছেন। তাই বলে আমার রসুল রাখাল নয়। আমার রসুল হইলেন রহমাতুল্লিল আলামিন নবী, দু জাহানের বাদশাহ নবী, উম্মতের কান্ডারি নবী, হাসরের ময়দানে গুনাহগার উম্মতকে সুপারিশ করনেওয়ালা নবী। যে রসুলকে আমার আল্লাহ হাউজে কাউসার দান করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসারের মালিক বানিয়েছেন, জান্নাতের মালিক বানিয়েছেন, সমস্ত জগৎ সমূহের রহমত বানিয়েছেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা সুন্নি মুমিন মুসলমান আছেন, আশা করি এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, এত পরিমাণে শেয়ার করবেন যেন সমস্ত দুশ্মনের রাসূল, দুশ্মনে আউলিয়াদের চোখের মধ্যে লাগে এবং তারা যেন আমার ভিডিও থেকে কিছু শিখতে পারে। আর যারা আমাকে চিনেন না, ইতিমধ্যে নামটা আমি বলে দিচ্ছি, আবদুল্লাহ রাজা ফাতিহি। আমার ভিডিও টিকটকের মধ্যে অনেক ভিডিও রয়েছে, আমার ইউটিউব চ্যানেল আবদুল্লাহ রাজা এসডি মিডিয়া, দেখে আসতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের মতামতগুলো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এবং আমার ছোট্ট একটি পেজ আছে রাজা টিভি, সেই পেজটিকে ফলো দিয়ে আসার জন্য সকলকে অনুরোধ করছি।